এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে, তো আমরা জাস্ট মুভি থেকে ফিরলাম, বাড়িতে মুভি দেখে এলাম। তো অর্পণের এখন খুব ইচ্ছা করছে আলু পোস্ত রান্না করবে। এখন বাজে রাত 10:30। তো দেখো ও কেমন রান্না করে। ওকে তো কখনো তোমরা দেখোনি বুঝি রান্না করতে, বাট হি ইজ এ ভেরি গুড কুক। তো আজকে রাতে আমাদের হবে হচ্ছে আলু পোস্ত বাই মাই হাজব্যান্ড। তো যেরকম অনন্যা বললো, আমি আর অনন্যা দুজনে ঠিক করলাম রাতে আলু পোস্ত বানাবো। তো বেসিক্যালি পেঁয়াজ, আলু, লঙ্কা এগুলো আর কি কেটে দেবে, আর আমি তারপরে রান্না করব। তো আগে থেকেই আমি অ্যাকচুয়ালি পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, নাহলে তখন পোস্তটা গ্রাইন্ড করলে মানে ভালো ওটা মেশড হয়ে যায়। তো সেই কারণে আগে থেকেই, না হলে ওটা না করলে মানে একদম পোস্ত বানালে একদম দানা দানা হয়ে যায়, মুখে লাগে। তো এই যে অনন্যা এখন আলু কাটছে, আলু, পেঁয়াজ আর লঙ্কা। তো তারপরে রান্না চাপাবো। ডান। এবার অর্পণ পুরোপুরি টেক ওভার করে নেবে। আলু চপড করা হয়ে গেছে, ঠিক যেরকম আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এক্স্যাক্টলি ওরকম করে ছোট ছোট কিউবস। আছে কাঁচা লঙ্কা অ্যান্ড আছে পেঁয়াজ, আর এই দিকটা আছে হচ্ছে পোস্ত ভেজানো। পুরো জল টেনে দিচ্ছি, এনিওয়েজ নট মাই ডিপার্টমেন্ট। আমি এখন তাড়াতাড়ি ওকে এইসব মেসগুলো একটু ক্লিন করে দিচ্ছি, তারপর অর্পণ রান্নাটা করে নেবে। তখন তোমাদের আবার দেখাচ্ছি। তো যেমন অনন্যা আর কি আলুগুলো কেটে দিল, আমি ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। ফার্স্টে আলু, পেঁয়াজ এগুলো ধুয়ে রাখছি। তো পোস্তটা গ্রাইন্ড করার সময় একটুখানি হলুদ, তারপর নুন, একটুখানি সর্ষের তেল আর 2টো লঙ্কা দিয়ে জিনিসটাকে আর কি গ্রাইন্ড করব ভালো করে মিক্সে। মানে মিশে গেছে, এটা হাতে লাগছে না, মানে মনে হচ্ছে সেই মাখন এইরকম হতে হবে, নাহলে মুখে লাগে। তো এইটা একদম পুরো স্টিকি হয়ে গেছে, হাতে গুঁড়ো গুঁড়ো যেটা হয় মানে ইয়ে পোস্ত, সেই গুঁড়ো গুঁড়ো ভাবটা নেই। তো ওই অবধি আর কি গ্রাইন্ডটা করতে হবে। কড়াইটা গরম বসিয়েছি, তেল গরম দিচ্ছি। তো প্রথমে আর কি পেঁয়াজগুলো আগে ব্যারিস্টা বানাতে হবে, তো পেঁয়াজগুলো তুলে যাচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো যাবে আর কি, এগুলো ভাজা হবে পেঁয়াজগুলো ব্যারিস্টার মতো। তো সসপ্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল আর কি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এখন ভাজছি ব্যারিস্টা বানানোর জন্য।
তো ওগুলো মোটামুটি একটু ক্রিস্পি টাইপ হলে একটু ওপরে একটু নুনও দিয়ে দিলাম, যাতে জিনিসটা একটু তাড়াতাড়ি আর কি ক্রিস্পি হয়। তো ভেজে নেওয়ার পর যে ব্যারিস্টাটা আলাদা করে আমি রেখে দিলাম। এরপর আরও একটু তেলের ওপর শুকনো লঙ্কা, কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু একটা বে লিভস দিয়ে ফোড়ন দিলাম। তারপরে ওর ওপরে আলুগুলো ছেড়ে দিলাম। তো আলুগুলো ছাড়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওটাকে খানিকক্ষণ আর কি নাড়তে হবে, নেড়ে ওটাকে রেখে দিলাম যাতে আলুগুলো আর কি সেদ্ধ হয়। তো মাঝে মাঝে আর কি নেড়ে যেতে হবে যাতে নিচে আলুটা না লাগে, আর মানে ওভারঅল যাতে পুরো আলুটা আর কি সেদ্ধ হয়। তো এরপরে আমি পোস্ত যেটা আমি পেস্ট করেছিলাম ওটা পুরোটা ঢেলে দিলাম, আর সাথে একটু সামান্য আমি সর্ষের তেলও দিয়েছি। তো এইটার সাথে মিক্স করার জন্য আমি একটু গরম জলও ঢেলে দিয়েছি যাতে ভালোভাবে আর কি জিনিসটা মিক্স হয় আলুর সাথে। দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে আর কি ওটা সেদ্ধ করতে হবে। তারপরে যখন মোটামুটি হয়ে গেছে আলু সেদ্ধ, তখন ওই ব্যারিস্টাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু গরম জলের সাথে একটু মাঝে মাঝে আর কি একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ওটাকে মানে ফুটতে দিতে হবে খানিকক্ষণ, যাতে পুরো আলুটা আর কি কন্টিনিউয়াসলি সেদ্ধ হয়। আর লাস্টে সব কিছু হয়ে যাওয়ার পর 1 চামচ একটু সর্ষের তেল দিয়েছি, যাতে মানে ভালো একটা স্বাদ আসে, সর্ষের তেলের গন্ধটা আসে, সেটা খেতেও বেশ খুব ভালো লাগে। তো এই দেখো যেরকম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো লাস্টে নুন চেখে যেরকম টেস্টের যেরকম ওই রকম দিতে হবে। তো মানে খানিকক্ষণ পর তুমি দেখতেই পাচ্ছ পুরোটা সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অর্পণের রান্না অ্যান্ড ব্লগ? আমার তো ভীষণ ভালো লাগলো। আর এখন আমি ভাত বেটে নিচ্ছি, গরম গরম আলু পোস্ত আর ছোটো মাছের চচ্চড়ি। আমি কি বলবো, আলু পোস্তটা অসাধারণ হয়েছিল, আর আমার তো খুবই প্রিয় এটা। তো দেখতে থাকুন, নেক্সট ব্লগ আমি শিগগিরই ছাড়বো। থ্যাংক ইউ।